ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে প্রয়াত শিক্ষক তথা ভারতীয় জনতা পার্টির একজন অভিভাবক তথা বর্ষিয়ান নেতৃত্ব প্রয়াত শ্রদ্ধেয় রসিক রঞ্জন গোস্বামী মহোদয় সম্পর্কে দু চার কথা বলছি। আমরা যখন বিবিএ স্কুলের প্রায় শেষ লগ্নে, সেই সময় থেকে তিনি বিদ্যামন্দির স্কুলের একজন প্রতিনিধি শিক্ষক এবং একজন এনসিসির খুব উচ্চ পদস্থ তিনি একজন ট্রেনার ছিলেন। তখন থেকে ওনার সঙ্গে পরিচয়। কালক্রমে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে অনেক রকম হাসি কান্না ভালোবাসার স্রোতের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং ওনার আশীর্বচনীয় আমার হৃদয়ে সবসময় থাকবে। যখনই দেখতাম ওনাকে প্রণাম করতাম, উনি বলতেন আমাকে বারবার প্রণাম করো কেন? আমি বলতাম আপনি ব্রাহ্মণ। তাছাড়া একজন অভিভাবক হিসেবে তিনি ধর্মনগর প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন। ছাত্ররা, যুবকেরা, বয়োজ্যেষ্ঠরা নির্দ্বিধায় ওনার কাছ থেকে সুপরামর্শ পেতেন। ভেরি রিসেন্টলি অপর একজন ব্যক্তিত্ব, ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু শ্যামগোপাল বাবু চলে গেলেন, রসিকবাবু চলে গেলেন। বয়োজ্যেষ্ঠদের মধ্যে বোধ আর বাকি আছেন আমাদের কাছে আমাদের 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 আশীর্বাদ দেওয়ার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য, ফিলোসফিক্যাল থট দেওয়ার জন্য একজন আছে বিমলেন্দু বাবু, অপরজন আছে রণজয় বাবু। আমি এই শোকস্তব্ধ মুহূর্তে আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রয়াত শ্রদ্ধেয় রসিক রঞ্জন গোস্বামীর বিধি আত্মার যেন শান্তি হয়, ঈশ্বর ওনাকে যেন চিরশান্তি দেন, পাশাপাশি ওনার পরিবারবর্গের সবাইকে যেন এই শোক কাটিয়ে ওঠার ক্ষমতা দেন। সবাইকে আমার শ্রদ্ধা, আমার বিনীত রসিকবাবুর চরণে আমি আবার প্রণাম জানাই। আমরা আজকে উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির একজন বর্ষিয়ান নেতৃত্বকে হারিয়েছি, শ্রদ্ধেয় স্যার রসিক রঞ্জন গোস্বামী মহাশয়কে। আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত যে এমন একজন অভিভাবককে আমরা হারিয়েছি। আমরা ওনাকে আমাদের উত্তর ত্রিপুরা পার্টি কার্যালয়ে এইমাত্র এনে ওনাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছি। এই শেষ শ্রদ্ধা নিবেদনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা বিধানসভার সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্বভূষণ মহাশয়, আমাদের উত্তর ত্রিপুরা জেলার সকল স্তরের কার্যকর্তা। আমরা সবাই ওনার দুই মেয়ে, নাতি নাতিনি এবং জামাতা রয়েছেন, ওনার পরিবারের সকলের প্রতি আমরা উত্তর ত্রিপুরার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি পরম ঈশ্বরের রাতুল চরণে যাতে ওনার স্থান হয় সেটা আমরা আমাদের ইষ্ট দেবতার কাছে করজোড়ে প্রার্থনা করছি। নমস্কার।